আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আমাদের বাসার ৫ তলার ছাদে আছি। উম, আমরা অবশ্য ৫ তলায় থাকি। আর ছাদে দেখুন, আমার কাছে গাছ লাগানো খুব ভালো লাগে। আমি আমাদের ছাদে এই যে টবের মধ্যে টমেটো গাছ লাগাইছি। তারপরে যে দেখুন, আপনাদের দেখাই কুমড়ো গাছ। তারপরে এই কলমি শাক লাগাইছি, দুইটাতে কলমি শাক, আবার বিলাতি ধনিয়া গাছের পাতা। এটা গাছ ছোট আছে তো চেনা যাচ্ছে না। এই যে এখানে আছে, আরও ভেতরে আছে। যে এইখানে দেখুন পুদিনা পাতার গাছ আছে। এটা হচ্ছে ফুল গাছ। এই গাছটার ফুল হইলে অনেক সুন্দর হয়। এটা অবশ্য আমাদের বারান্দার টবে ছিল। ওখান থেকে বীজ দানা পড়ার পর চারা হয়েছিল, ওই চারা এখানে লাগাইছিলাম, চারাটা হয়ে গেছে। দেখুন এখানেও আছে এই যে কলমি শাক, পুঁই শাক, এগুলো কাইটটা নিয়ে গেছি, কাইটটা নিয়ে গিয়ে রান্না করছি। যে এখানে টমেটো গাছ আছে। এই গাছে অবশ্যই টমেটো ধরা শুরু হয়ে গেছে। আমার গাছ লাগাতে অনেক ভালো লাগে। যেমন এখানে এই যে ৫ তলার ছাদে, আবার ৪ তলায় একটা নিচে আরেকটা ছাদ আছে। এই যে এখানেও আমাদের অনেক গাছ লাগানো আছে। দেখাই, আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই জায়গায় আছে। আচ্ছা, আমি নিচে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তারপর যে ওই পাশে আরও আছে, ওইখানেও আমি বিলাতি ধনিয়া গাছের পাতা লাগাইছি। আসলে আমাকে বাজার থেকে কিনে কিনে খাওয়ার থেকে নিজে চাষ করা, থেকে বাগান থেকে, যেমন শাক, কলমি শাক, পুঁই শাক, ধনিয়া পাতা, এগুলা ছিঁড়ে রান্না করে খাইতে অনেক মজা লাগে। এবং আমি এখানে গাছ লাগাইছি, আমাদের নিচে ছাদও লাগাইছি, আবার বারান্দায়। ওগুলো বারান্দাটাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবং কি আমাদের অফিসে, এই যে পাওয়ার গ্রিডের অফিসের ছাদেও আমি গাছ লাগাইছি। ওখানে আছে, ওখানেও কলমি শাক আছে, পুঁই শাক আছে, তারপরে এই যে বিলাতি ধনিয়া গাছের পাতা আছে, তারপরে মরিচ, কাঁচামরিচের গাছ লাগানো আছে, আরও অনেক ফুল গাছ আছে। তো এগুলো আমার অনেক ভালো লাগে। আর তুলসী পাতার গাছ লাগানো আছে ছাদে। মাঝে মধ্যে তুলসী একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলে তুলসী গাছের পাতা দিয়ে লাল চা খেলে অনেক উপকার আসে, ঠান্ডা খুব দ্রুত ভালো হয়ে যায়। এই কারণে লাগাইছি। তো এখন নিচে যাই, নিচে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপাতত এখানে ব্রেক দেই, নিচে গিয়ে আবার দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সিঁড়ি দিয়ে বেয়ে নিচে চলে আসলাম। এই যে এখানে এটা জবা ফুলের গাছ, এটা আমার শাশুড়ি মা লাগাইছে। তারপরে যে গোলাপের গাছ আছে, অনেক বড় গাছ, প্রায় লতার মতো হয়েছে, দেখুন ফুল হয়েছিল। এই যে এখানে কিন্তু শাক সবজির গাছ নেই, মেহেদি পাতা গাছ, পাথরকুচি, তারপরে যে তুলসী গাছ, করলা গাছও আছে। তো আসলে আমার গাছ লাগাইতে অনেক ভালো লাগে, তাই আমি যেখানে যাই, যেখানে থাকি, সেখানেই গাছ লাগাই। অফিসের ছাদেও গাছ লাগাইছি, এখানেও এই নিচে ৪ তলার ছাদও লাগাইছি, আবার ৫ তলার ছাদেও গাছ লাগাইছি, এবং কি আমাদের রুমের মধ্যে বারান্দায় সেখানেও লাগাইছি। আপনাদের দেখাই, চলুন আমরা রুমে যাই। এই যে আমাদের রুমে চলে আসলাম। এখন আপনাদের দেখাবো আমরা বারান্দায় যে গাছ লাগাইছি। আমার ওয়াইফও ও গাছ লাগাতে খুব পছন্দ করে। আমি লাগাই, ও লাগাইতে চাই। এই ফুল গাছ বিশেষ করে ওর ইচ্ছাতে লাগানো হয়েছে। যেমন এই যে এখানে একটা নয়নতারা গাছ, গোড়ায় করলা গাছ হয়েছে। এই যে গাঁদা ফুলের গাছ, এই যে এখানে অনেক সুন্দর। নিচে করলা গাছের চারা বীজ লাগাইছিলাম, এই যে এটা হয়েছে। এখানে একটা ফুল গাছ আছে অনেক সুন্দর। তারপরে নয়নতারা। এখানে আরেকটা গাছ আছে, এই যে দেখুন, কি বলে, এই যে এই গাছটা অনেক বড়, কিন্তু লতার মতো হয়ে বারান্দায় মেলে দিছি, অনেক সুন্দর আছে। এই যে দেখুন, করলা গাছও কিন্তু আছে। এই যে করলা আছে, আপনাদের দেখাই। এই যে একটা করলা, আরও আছে, ওই যে ওই পাশে একটা ছোট আছে। তারপরে যে তুলসী গাছ, এই যে এটা একটা গাছ। এখানে এটা আমার শাশুড়ি আম্মা, আমার ওয়াইফ এগুলো পছন্দ করে, তো এই যে পাখির বাসা আমি বারান্দা লাগাইছি। এখানে আসলে অফিস থেকে আসার পর বিকালবেলা একটু এখানে বারান্দায় আসি, অনেক ভালো লাগে। এই যে উপরেও গাছ আছে, দেখুন এখানে এটা একটা কি বলে জানি, নীলকণ্ঠ, নীলকণ্ঠ ফুলের গাছ।
দেখুন গাছ লাগাইতে আসলে অনেক ভালো লাগে। কিভাবে বারান্দার মধ্যেও গাছ লাগানো যায়। এখানে অবশ্য রোদ আসে সকালের দিক থেকে দুপুর মানে বিকেলের দিকেও আসে। প্রায় 4টার আগ পর্যন্ত রোদ থাকে, তাই এখানে গাছ লাগালে গাছ আমাদের হয়। এই যে অ্যালোভেরা গাছ, এখানে এই যে আমার ওয়াইফ বারান্দায় এই যে করছে, ক্যালেস দিয়ে ফুল বানিয়ে লাগাইছে। এখানে মগ রাখছে, এটা দিয়ে পানি দেই গাছগুলাতে। তো আমার এই বারান্দার বাগান, ব্যালকনির বাগান আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারাও চাইলে করতে পারেন। এখানে শুধু আমি ফুল গাছ না, যেমন করলা গাছ লাগাইছি, আরও অন্য শসার গাছও লাগাবো আর কি। লাগাই দেবো, তাহলে এখান থেকে খাইতে পারবো, কারণ এখানে রোদ পড়ে, তো এখানে যে কোনো গাছ লাগাইলে হবে। আর অনেক ভালো লাগে এখানে। মনে হয় কি জানেন, যে যখন একটু বাতাস আসে এদিক দিয়া জানলা দিয়া, মনে হয় যে একবারে টাটকা অক্সিজেন, মনে হয় যে আমি গ্রামের বাড়িতে আছি। এই যে দেখুন, আমি আসলে আপনার দেখাচ্ছি কারণ আমার ভালো লাগে অনেক, এই জন্য দেখাচ্ছি যে আপনারাও চাইলে আপনাদের বারান্দায় বা ব্যালকনিতে এইভাবে লাগাতে পারেন। তো ঠিক আছে, আমার এই বারান্দার গাছটা কেমন লাগতেছে। এই যে দেখুন, আমি গ্রিলের সঙ্গে লতাগুলা জড়াই দিছি, এবং এইখানে আসে সকালবেলা ব্রাশ করি, চোখ ধুই, যে বেসিন আছে, খুব ভালো লাগে। এই যে আর এই যে এইখানে দেখুন আরেক বীজ রাখা হয়েছে, এটা শুকাইতে দেওয়া হয়েছে, এটাও লাগাবো এটা। তো ঠিক আছে, আজকের মতো এখান থেকে আপনারা আমার ছাদ বাগানটা এবং এই ব্যালকনির বাগান কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।